শুরুটা হয়েছিল শখ থেকে। লাভের মুখ দেখায় এখন শখ যেন পেশা হয়েছে মেহেদীর। বর্তমানে তার খামারে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার কোয়েল পাখি। প্রথম দিকে মুরগির পাশাপাশি 50টি কোয়েল পাখি দিয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর বাড়তে থাকে এর পরিধি, যা বর্তমানে রূপ নিয়েছে প্রায় 40,000-এ। প্রতি মাসে এই কোয়েল পাখি বিক্রি করেই সফলতার মুখ দেখছেন এই উদ্যোক্তা। প্রথমবার 5,000 পাখি নিলাম, অল্প থেকে শুরু করে তখন মুরগি সেক্টর বাদ দিলাম। 5,000 পাখি নেওয়ার পরে ওই 15 থেকে 20 দিনের ভিতরে তো আপনার হলো রেডি। তো 15 দিন 20 দিনের ভিতরে ক্লিয়ার হওয়ার পরে আপনার হলো ইনকাম হলো প্রায় 30+ ওই বাজারে, মানে সব কিছু খরচ বাদে। তো মানে আমি পাখি পাললে স্বাবলম্বী, সব বাবা মা নিয়ে আমার ছেলে সন্তান নিয়ে আমি ভালোভাবে দিন পার চলতেছে আর কি ইনশাল্লাহ। বগুড়া পৌরসভার পূর্ব চক আকাশতারা এলাকার মাহফুজুর রহমান ও শ্যামলী বেগম দম্পতির বড় ছেলে মেহেদী হাসান মিম। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার। তীব্র আকাঙ্ক্ষা নিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 8ম শ্রেণীতে থাকাকালীন সময়ই নিজ বাড়িতে গড়ে তোলেন মুরগির খামার। খামারের ব্যবসা প্রথম দিকে ভালো গেলেও করোনাকালীন সময়ে মুখ থুবড়ে পড়তে হয় ক্ষুদ্র এই উদ্যোক্তাকে। পরিবারের সদস্যদের সাথে বসে সিদ্ধান্ত নেন কোয়েল পাখি পালনের। এরপর আর মেহেদীকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে আয় বাড়তে থাকে, পরিবারে আসে সচ্ছলতা। পরিকল্পনা আছে ডিমের প্যারেন্টস করার আর হ্যাচারির মেশিন করার, যেহেতু নিজস্ব এতগুলো বাচ্চা লাগে সবসময় তো পাওয়া যায় না, তো নিজস্ব একটু এই মানে ভাবনা আছে আর কি। উদ্যোক্তা হলে পাশাপাশি দেখা যাচ্ছে এলাকার 2-4 জন ছোটো ভাইরা যারা আছে বসে আছে, তারাও আপনি দেখা দেখি আপনার হলো এই উদ্যোক্তা হতে পারে। মেহেদীর খামারে বর্তমানে মাংসের জন্য কোয়েল পাখি পালন করা হচ্ছে, যেখানে কাজ করছেন পরিবারের অন্য সদস্যরাও। খামার থেকে যে আয় হয় তা দিয়ে স্ত্রী, সন্তান, মা বাবা ও ছোট ভাইকে নিয়ে বেশ সুখে আছেন। মেহেদীর এমন সফলতায় খুশি প্রতিবেশীরাও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লেখাপড়ার ফাঁকে ফাঁকে ব্যবসা করতেছি, আল্লাহর রহমতে আল্লাহ চালাচ্ছে। আমার ছোট ছেলের লেখাপড়ার খরচ চালাচ্ছে, আমাদের সংসারের হাত খরচ চালাচ্ছে। আল্লাহর রহমতে খুবই ভালো পর্যায়ে আমরা আছি। বাবা হিসেবে তো খুশি, তাকে সহযোগিতা করছি, পাশাপাশি এখন তার লক্ষণ দেখতেছি যে ভালো, আরও সহযোগিতা করার ইচ্ছা আছে। লোকজন আসছে, পাখি নিয়ে যাচ্ছে, সেটের পর সেট তুলিচ্ছে, ভালোই তো দেখিচ্ছে। চাকরির পেছনে না ছুটে এই যে মিমের মতন যারা উদ্যোক্তা, যারা নতুন নতুন আসতেছে উদ্যোক্তা হতে পারে, এই ব্যবসা ভালো। চাকরির পেছনে না পেছে মিম ব্যবসার দিকে আসে, সফল হয়েছে। কোয়েল পাখির ডিম ও মাংস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এ ব্যবসায় খামারিদের আরও লাভবান করে তুলতে বাজারে সুযোগ সুবিধা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিসিক বগুড়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একে মাহফুজুর রহমান। আমাদের কাছে এখন পর্যন্ত সে কোনো সহযোগিতার জন্য আবেদন করেনি, আপনাদের মাধ্যমে আমি শুনেছি। তো আমরা এই বিষয়টা আমরা সরেজমিনে তদন্ত করে দেখব যে তার সরকারি কী ধরনের সহযোগিতা লাগে। তো এক্ষেত্রে তার প্রশিক্ষণ এবং ঋণ কার্যক্রম সহ স্বল্প সুদে যে সরকারি ঋণ আছে সেটি যদি তার প্রয়োজন হয় তিনি আবেদন করলে আমরা নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। কোয়েল পাখি খুব সহজে বাড়ির আঙিনায়, ঘরের কোণে কিংবা বাড়ির ছাদে পালন করা যায়। অল্প খরচে লাভজনক এই ব্যবসার মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে সমাজের তরুণরা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মেহেদীর মতো সমাজের অন্য যুবকরাও কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী হতে পারবে বলে মনে করেন তরুণ এই উদ্যোক্তা। মোহাম্মদ তহমিদুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।